আপনারা জানেন সালমান বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় নায়ক ছিল। মানে তার যে সিনেমাগুলো সে করেছে, মানে কোনো ফ্লপ কোনো সিনেমা নেই, সবগুলো তার মানে হিট সিনেমা ছিল। তার প্রচুর ভক্ত, লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স দেশে এবং দেশের বাইরে রয়েছে। আমার জানা মতে সালমানের কোনো মানে হেটার্স যারা সালমানকে অপছন্দ করে এরকম লোক আমি কখনো দেখিনি, যেটা অন্যদের বেলায় প্রযোজ্য নয়। সালমান একমাত্র আমাদের দেশের নায়ক যে তার কোনো হেটার্স নেই। আমরা তদন্ত করতে, হ্যাঁ, বেশ কিছু তথ্য আমরা পেয়েছি, এগুলা আমরা তদন্তে স্বার্থে আমরা আসলে এগুলা বলছি না, আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। সালমান ভক্তদের যে যে ইমোশনস, যে যেটা চাওয়া, চাচ্ছে যেটা, এটা কিন্তু আমরা খুব পজিটিভলি নিয়েছি। আমরা এটা তাদের যে যে আকাঙ্ক্ষা, এটা আমরা এই মামলা তদন্তের স্বার্থে মানে আমরা একটা মানে ভালো তদন্ত করতে পারি, গ্রুপ ইনভেস্টিগেশন যাতে করি, যাতে সবার ফোকাসটা এদিকে যে মামলাটা কিভাবে আগাচ্ছে। আমরা আমরা আশা করি যে তাদের যে এই আকাঙ্ক্ষাটা এটা আমাদের তদন্তের সাথে ভালো কাজে দিবে। আসলে দেখেন, এই মামলাটা একটা খুবই চাঞ্চল্যকর একটা মামলা। এই মামলা তদন্ত আমরা করতেছি। আমরা মামলার যে আসামি যারা আছেন, এজনের আসামি, তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি এবং তাদের অবস্থান সম্পর্কে বিভিন্ন জায়গায় আমরা খোঁজখবর নিচ্ছি। উনি কি করবেন তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার কাজটা হচ্ছে অ্যাজ এ পুলিশ অফিসার, আমার কাজ হচ্ছে তাকে যেহেতু মামলা হয়েছে, হত্যা মামলা, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা। আচ্ছা দেখেন, আমরা তো তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছি, তাদের অবস্থান সম্বন্ধে জানার চেষ্টা করতেছি। আমরা তো বললাম তাদেরকে পেলে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অনেক জায়গায় তো অনেক কিছু আমার তো অনলাইন পোর্টালে দিতে পারে, কিন্তু ওই বিষয়ে আমার জানা নেই, কিন্তু আমরা পেলে আমরা তাদের গ্রেপ্তার করবো। আপনারা জানেন সালমান অত্যন্ত জনপ্রিয় নায়ক ছিল বাংলা চলচ্চিত্রের। এই রমনা থানায় মামলাটা নেওয়ার পর সালমান ভক্তরা বিভিন্নভাবে ফোন দিয়ে এই মামলার খোঁজখবর নিচ্ছে, দেশ থেকে, দেশের বাইরে থেকে প্রতিনিয়ত তারা ফোন দিচ্ছে যে ভাই আপনার মামলা তদন্ত করতেছেন, মামলাটা ভালো করে দেখেন, আসামিদের গ্রেপ্তার করেন। মানে তাদের খুবই আগ্রহ এই মামলা নিয়ে, তারা মামলার আপডেট জানতে চাচ্ছে। রিসেন্ট গাজীপুর থেকে একজন ভক্ত ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে সে কাঁদতেছে, কান্না করতেছে, সে খুব খুশি যে আমার রমনা থানায় মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে। সে খুবই খুশি এবং কান্না করে বলতেছে যে যেভাবে হোক আসামিদের গ্রেপ্তার করে আইনে আওতায় নিয়ে আসার জন্য সে আমাদের খুবই অনুরোধ জানাচ্ছে। সর্বশেষ অবস্থা, আমরা তো মামলা তদন্ত করতেছি। আগেকার তদন্তকারী কর্মকর্তার যে রিপোর্টগুলো, এগুলো বিজ্ঞ আদালতে রয়েছে, এগুলো আমরা আবেদন করেছি, শীঘ্রই 2 দিন আমরা হাতে পাবো। এগুলো পেলে আমরা এই মামলা সম্পর্কে অ্যানালাইসিস করতে পারবো। এটা অ্যানালাইজ করে আমরা সামনের দিকে আগাইতে আমাদের জন্য সুবিধা হবে। সালমানের যে মামলার এজাহারকারী, ওনার সাথে তো আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে, সামনাসামনি কথা হচ্ছে, এবং যে 2 একজন সালমান ভক্ত যারা ওই সময়ে অনেক ঘটনা জানে, বিষয়গুলো অবগত আছে, তাদের সাথে আমরা সামনাসামনি কথা বলেছি, তাদের বক্তব্যগুলো আমরা নিয়েছি। সালমানের মায়ের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না, তাদের সাথে আমরা কথা বলিনি, তাদের কয়েকজনের সাথে আমরা অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি।